নমস্কার, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আর ফেস কিংবা স্কিন বা হেয়ারের কোনো টিপস বা কেয়ার নিয়ে কোনো ভিডিও নয়। আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগটাতে আমি তুলে ধরবো আমার পরিবারের কিছু আনন্দের মুহূর্ত। আজকে আমার পরিবারের সকলেই কিন্তু রয়েছেন, যেহেতু আমাদের পুকুরে আজকে জাল দেওয়া হবে। আর আমাদের বাড়ির সামনে এই পুকুরটা হচ্ছে বড় পুকুর, মানে যতগুলো পুকুর আছে সব থেকে বড় পুকুর হচ্ছে এই পুকুরটা। আর এটা হচ্ছে আমাদের 4 পরিবারের একসঙ্গেই আছে। আর আজকে কিন্তু সব দাদারা ভাইরা বাইরে থেকে এসছেন, তাই সেই রকম সুযোগ বুঝেই কিন্তু জাল দেওয়া হয়েছে পুকুরে। দেখো কত ফলাই মাছ, তারপর রয়েছে তেলাপিয়া থেকে শুরু করে ছোট মাছ, অনেক মাছ কিন্তু জালে উঠেছে। অনেক কটা মাছই কিন্তু তোলা হয়েছে, কেননা অনেকজন আছেন। আর 4 ফ্যামিলি মানে বুঝতে পারছো তো, অনেকজন আছেন। তো এই সবার জন্য ভেবে চিনতে কিন্তু অনেকটা মাছ তোলা হয়েছে। প্লাস ওনারা যে জাল দিচ্ছেন ওনাদের জন্যও মাছ রাখা হয়েছে। দেশি মাছ খেতে কিন্তু সবাই খুব ভালোবাসেন। কম বেশি আমাদের এই পুকুরে কিন্তু কোনো দিনও হচ্ছে নাড়ি ভুঁড়ি এইসব খাবার দেওয়া হয় না, শুধুমাত্র দেওয়া হয় পান্তা ভাত, তারপরে হচ্ছে আটা, এইসব খাবারই কিন্তু দেওয়া হয়। তাই না মাছগুলো বাড়তে একটু দেরি হয়, তবে কোনো অসুবিধা নেই। তবে একেবারে ফ্রেশ মাছটাই কিন্তু আমরা এই পুকুর থেকে পাই। ফ্রেশ বলাও ভুল, কেননা আমাদের পরিবেশটা কিন্তু দূষিত, তাই হচ্ছে কোনো কিছুই এখন আর ফ্রেশ নেই। নিঃশ্বাসটাই আমরা নিচ্ছি, সেটা হচ্ছে বিষে ভরা। তাই যাই হোক না কেন, আমরা চেষ্টা করি যে মাছগুলো পুকুরে থাকে ওখানে কোনো আলাদা খাবার না দিয়ে ঘরের খাবারগুলো দেওয়ার। প্রত্যেকটা পুকুরে কিন্তু আমাদের 10টার উপরে কিন্তু পুকুর আছে। আমাদের দাদুদের আমলে কিন্তু পুকুরটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার ছিল, তাই সেই পুকুরগুলোই কিন্তু এখনও আছে। দেখো এখানে মাছগুলো ধরা হয়েছে, বাউল মাছ, এগুলো দেশি বাউল। দেশি বাউলটা আমি খুব একটা পছন্দ করি না, তবুও কিন্তু দেখো সাইজগুলো দেখেছো অনেকটা বড় হয়ে গেছে মাছগুলো। এই মাছগুলো বেশি বেশি করে খাবার খেয়ে নেয় অন্যান্য রুই কাতলার থেকে। আর চুনো মাছ তো রয়েইছে। দেখো সব কটা মাছ তোলা হচ্ছে না, ছোটো ছোটো মাছগুলোকে জলে দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এখানে ফলাই মাছগুলোকে নামা হয়েছে, বড় বড় ফলাই মাছগুলো, ওগুলোকে হচ্ছে সবটাই তোলা হয়েছে। আর এখানে রয়েছে ছোট মাছ, আরও অনেক আছে, কিন্তু আরও নোংরা আবর্জনাও আছে, ওখান থেকে পরিষ্কার করে বেছে নেওয়া হবে সকলে মিলে। তারপর সবার ঘরের জন্য হচ্ছে মাছ কাটা হবে, তারপরে ভাগ হবে সকলের জন্য। আমাদের যে কটা পুকুর আছে সে কটা পুকুরে কিন্তু প্রচুর ছোট চিংড়ি হয়। তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, কারণ একটু ব্যস্ত ছিলাম। টুকটাক করে ভিডিওগুলো জাস্ট ক্লিপগুলো নিয়েছি, আমার ভাই কিছুটা ভিডিও নিয়েছে, তার জন্য শেয়ার করতে পারলাম। মাছগুলো বাঁচতে হবে, যেহেতু নাহলে নোংরা হয়ে যাবে, তারপর হচ্ছে পচে যাবে, অনেক কিছু ব্যাপার থাকে। তারপর হচ্ছে ওই মাছগুলোকে তুলে আবার লবণ মাখিয়ে ওগুলোকে ভাজা, টিউশন আছে, অনেকটা চাপের, তাই তোমাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করছি। অনেক চিংড়ি মাছ হয়েছে, কালো চিংড়ি, সাদা চিংড়ি কিন্তু প্রচুর হয়েছে। আমাদের পুকুরটাতে না আগে নাকি আরও প্রচুর চিংড়ি মাছ হতো। আগেকার মতো এত বালতি বালতি চিংড়ি মাছ আসেনি যদিও বা, তবু যেটা এসছে অনেকটা এসছে। দেখতেই পাচ্ছ এদিকে আছে ফ্রেশ মোরাল মাছ, আর ওদিকে আছে পাতায় ভরা। এই পাতায় ভরা মাছগুলোই কিন্তু এখন আমরা পরিষ্কার করে বেছে নিচ্ছি। এখানে পালায় কিন্তু ভাগ হচ্ছে, যেহেতু 4 জন ফ্যামিলি, তাই সবটা সমান ভাগে ভাগ করা হচ্ছে। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। কেমন লাগলো জানিও, টাটা।